বিগ ম্যাচ আর্সেনাল ভার্সেস আতলেতিকো মাদ্রিদ। এক পাশে মিকেল আর্তেতা, অন্য পাশে দিয়েগো সিমিওনে। অনেকেই মজার ছলে বলে থাকতে পারেন যে এই ম্যাচে গোল করবে কে। কেউ কেউ ভাবতেও পারেন রাত 1টা বাজে এই খেলা দেখতে দেখতে 45 মিনিটের ভেতরে কেউ কেউ ঝিমিয়ে ঘুমিয়ে যেতে পারেন, কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি ম্যাচটা মোটেই এরকম হবে না। এই ম্যাচে সাক্ষাৎ শয়তান নেমে আসতে পারে, এরকমও বিলিং অনেকেই করছেন, বাট দিস ম্যাচ ইজ নট গোয়িং টু বি লাইক দ্যাট। কারণ আর্সেনাল আতলেতিকোর ম্যাচের যখন প্রেস কনফারেন্স হচ্ছে, আমি আর্তেতার প্রেস কনফারেন্সটা দেখছিলাম, আর্তেতাকে বারবার এই প্রশ্ন করা হচ্ছে সিমিওনে এটা তার 15 বছর, এতদিন ধরে তিনি এই টিমকে ম্যানেজ করছেন, অনেক ডেটা আছে, তো আপনার কোচিং স্ট্যাচারও তো অনেকটা ওই দিকে চলে যাচ্ছে, আপনি কি তার থেকে ইন্সপিরেশন নেন? আর্তেতা বলছেন যে তার থেকে ইন্সপিরেশন নেওয়ার অনেক কিছু আছে এবং সিমিওনের স্টাইল, প্লেইং স্টাইলের কিছু কিছু জায়গা আর্তেতার সাথে মিল আছে, তবে ইটস নট সিমিলার। এবং সেটা আমরা মোটামুটি এই সিজন কেন আগের সিজনগুলো থেকে দেখে আসছি যে আর্তেতা ডিফেন্সিভলি কতটুকু সলিড করেছেন আর্সেনালকে, কিন্তু সেটা যখন আপনি আতলেতিকো মাদ্রিদের সঙ্গে খেলছেন, আপনি এক্সপেক্ট করতে পারেন যে আতলেতিকো মাদ্রিদ এমিরেটসে যখন প্রয়োজন পড়বে 15 মিনিট হোক, 20 মিনিট হোক, বালুর বস্তা, আটার বস্তা, ট্রাকের বস্তা সব কিছু পার করে রাখবে, সুযোগ মতো হচ্ছে তারা কাউন্টারের মোমেন্টে। সেটা হয়তো শেষ 10 মিনিট 15 মিনিটে সেই সব বস্তা তারা আনতে পারে, বাস তারা নিয়ে আসতে পারে, কিন্তু তার আগে তো আতলেতিকোকে গোল করতে পারতে হবে। লিভারপুলের সঙ্গে যে ম্যাচটার কথা মনে থাকার কথা, যেখানে শেষে গিয়ে লিভারপুল ম্যাচটা বের করে আনলো, জিতে আসলো, এবং ডিয়েগো সিমিওনের লাস্ট ভিজিট ইংল্যান্ডে, এরপরে তিনি যখন এমিরেটসে যাচ্ছেন তখন তিনি প্রশংসা বাক্য দিচ্ছেন মিকেল আর্তেতার জন্য, তার সেট পিসের প্রশংসা তিনি করছেন, কিন্তু এই আতলেতিকো তো আসলে আগের আতলেতিকো নয়, যে আতলেতিকো আমরা এতদিন জানতাম। এই আতলেতিকো গোল করতে জানে এবং মোটামুটি তাদের যে প্লেইং স্টাইল, তাতে ক্রসের একটা বড় ধরনের প্রভাব থাকে এবং তাদের ওই ফুল ব্যাকরাও যে পরিমাণ অ্যাটাকে আসলে আজকাল দেখছি ইনভলভ হচ্ছে, আর যখন আপনার দলে আলভারেজের মতো ফুটবলার থাকেন তখন বোধহয় আপনি একটা এজ কি পান। আলভারেজ তো হচ্ছে আপনার আতলেতিকোর আনডাউটেড গেম চেঞ্জার। সমস্যাটা হচ্ছে এখানে যে আতলেতিকোর হয়ে কখনো, আতলেতিকোর হয়ে না, আলভারেজের হয়ে কখনো ম্যানচেস্টার সিটির হয়ে তিনি আর্সেনাল এগেন্স্টে গোল করতে পারেন নাই। সো আর্সেনাল এগেন্স্টে গোলের খাতাটা খোলাটা আলভারেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে মূল কথা হচ্ছে যেটা বলছেন যে ফুল ব্যাক এবং উইঙ্গারদের কাজটা অনেক বেশি। আই থিঙ্ক ব্যাটলটা দুই ফ্ল্যাঙ্কেই হয়ে যাওয়ার কথা, জুলিয়ানো সিমিওনে আর অন্যদিকে যদি আজকে আলমাদা শুরু করেন, তাহলে মোটামুটি ওইখানে দুই আর্সেনালের ফুল ব্যাককে পিন করে রাখা বা মিডফিল্ড ভেকেট করে দেওয়ার ক্ষেত্রে কতটুকু আতলেতিকো মিডফিল্ডটা পেনেট্রেট করতে পারে, সেটাই হচ্ছে মূলত দেখার বিষয়। দেখুন, ভিক্টর গিয়োকেরেসের মানে গোল করা না করা নিয়ে একটু কথা হচ্ছিল, এবং ওই ইন্টারভিউতে আরেকটা ইন্টারভিউতে যেটা মার্কাতে দিয়েছেন মিকেল আর্তেতা, সেখানে তিনি বলছেন যে দেখুন, আমি খুব বেশি চিন্তিত না ভিক্টর গিয়োকেরেস কটা গোল করছে বা করছে না। আমি বরং যখন গিয়োকেরেসকে স্ট্রাইকার হিসেবে দলে এনেছি তখন তাকে বলেছিলাম যে তোমার এমন দিন যাবে, এমন সময় যাবে যখন তুমি 6টা 8টা ম্যাচ ধরে গোল করবা না, এবং এইটা তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তোমার কাজ হবে মূলত হোল্ড করা, তোমার কাজ হবে মূলত খেলাটা ডিস্ট্রিবিউট করা। তো এই যে আর্সেনাল যারা স্ট্রাইকার ফাইনালি দলে একটা ভেড়ালো এবং বেশ কিছু জায়গায় তারা শক্তি বাড়ালো, এবং আর্সেনালের এখন সুসময়ই যাচ্ছে প্রিমিয়ার লিগে সবার ওপরে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখছিলাম যে তারা ভালো শুরু করেছে, শেষ ম্যাচে তারা অলিম্পিয়াকোসের সঙ্গে জিতেছে। সেই আর্সেনাল যখন আতলেতিকোর সঙ্গে খেলতে যাচ্ছে তখন তাদের গোল করা নিয়ে কি আলাদা করে ভাবতে হচ্ছে? আর্সেনালকে গোল করা নিয়ে আলাদা করে ভাবতে পারার দরকার নেই, কারণ যদি আপনি ম্যাচটা শাট আউট করে রাখেন, ইউ হ্যাভ আ 6 পয়েন্ট কুশন, আপনি অলরেডি চ্যাম্পিয়ন্স লিগে 6টা পয়েন্ট পেয়ে মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছেন। আর গোল করার ক্ষেত্রে সেট পিসের হিসাবটা আমরা বাদই রাখি, সেট পিসের হিসাব বাদও রাখলে যদি আপনি আতলেতিকোকে কন্টেইন করে রাখতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার গোল চলে আসবে। আপনি এমিরেটসের মাঠে খেলছেন এবং এমিরেটসের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের হোম রেকর্ড খুবই ভালো, আতলেতিকোর অ্যাওয়ে রেকর্ড খুবই খারাপ, সব কিছু মিলে আপনি আর্সেনালকে এই ম্যাচে ফেভারিট দেখবেন। তারপরও এটা আতলেতিকো মাদ্রিদ, যখন আতলেতিকো মাদ্রিদের ফেভারে কিছু ছিল না তখন তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে এসছে লা লিগাতে। সো যে কোনো সময় এই আতলেতিকো আর্সেনালের এই ফর্মটাকে ডিসরাপ্ট করতেই পারে, সেটা আপনি এক্সপেক্ট করতে পারেন। স্প্যানিশ অপোনেন্টের এগেনস্টে মানে আর্সেনালের রেকর্ড যথেষ্ট ভালো। আর সিমিওনেকে নিয়ে ম্যাচের আগে মিকেল আর্তেতা কথা বলছেন, তিনি বলছেন যে আমি যাদেরকে দেখে বিভিন্ন পরিস্থিতিতে শিক্ষা নিয়েছি তাদের ভেতর অবশ্যই সিমিওনে আছে। আমি তাকে একেবারে শীর্ষ কাতারে রাখি। আতলেতিকোতে যাওয়ার পর সে যা করেছে তা অভাবনীয়। শুধুমাত্র কি অর্জন করেছে তা না, যে উপায় তিনি করেছেন সেটা আরও দারুণ। ক্লাবের আইডেন্টিটি তৈরি করে দিয়েছে, দলের স্পিরিট তৈরি করে নিয়েছে। এই যে মিকেল আর্তেতা সিমিওনেকে দেখে শিখছেন, যেটা তিনি বলছেন, এই কথা আবার পরে দিয়েগো সিমিওনেকে তিনি যখন প্রেস কনফারেন্সে এসেছেন তিনি বলছেন, তখন আবার তিনি একটু ইনিয়ে বিনিয়ে তার প্রশংসা করে দিয়েছেন এইভাবে
যে সেট পিস আর্সেনালের সবচেয়ে বড় শক্তির জায়গা এবং একটা সময় তার দলের ক্ষেত্রেও এই কথাটা সত্যি ছিল। তিনি 2014 সালের কথা মনে করেছেন, যখন আতলেতিকো মাদ্রিদ সেট পিস থেকে একের পর এক গোল আদায় করে নিয়েছে। তিনি বলছেন সেট পিস তারও কপাল পোড়াতে পারে। দিয়েগো সিমিওনে কি বলছেন, আমি দেখি দলের ভালো বল প্লেয়ার আছে, মানে আর্সেনালের কথা তিনি বলছেন, লম্বা ফুটবলার আছে, যে পরিমাণ গোল তারা সেট পিসে করে এটা স্বাভাবিক না, এই কাজগুলো যত্ন নিয়েই করে তারা, এটা একটা বড় শক্তির জায়গা। আমরা 2014-তে অনেকগুলো ম্যাচ জিতেছি এভাবে, ওরা এটা কাজে লাগাতে পারে। আজকে কি সেট পিসে ডিসাইড হবে নাকি? সেট পিসে ম্যাচটা অবশ্যই ডিসাইডেড হতে পারে যে কোনো মুহূর্তে। একটা মানুষকে নিয়ে আরেকজন আর্জেন্টাইনকে নিয়ে কথা বলা দরকার, ভুলে গেছিলাম, নয়তো পরে মনে থাকবে না, গ্যাব্রিয়েল হাইনজাকে নিয়ে কথা বলা দরকার, কারণ গ্যাব্রিয়েল হাইনজার কারণে, ইনক্লুশনের কারণে আর্সেনালের ডিফেন্সিভ সলিডিটিটা আর্তেতা বলছেন যে সেটা আরো বেড়েছে। সেখান থেকে যদি আপনি হিসাব করেন, সিমিওনোকে হাইনজা ভালো মতোই চেনেন। হাইনজা একসময় খেলেছেন রাইট ব্যাকে, ম্যানচেস্টার ইউনাইটেডও খেলেছেন, সো সিমিওনোকে ভালো মতো চেনা আছে, জানা আছে। লেফট ব্যাকে খেলেছেন। সো সব মিলে আই থিঙ্ক এই ম্যাচের বিলিংটা আপনি এক্সপেক্ট করতে পারেন। আমরা যেভাবে ভাবছি যে একটা দল বসে থাকবে, একটা দল একটার পর একটা অ্যাটাক করে যাবে, এরকম হওয়ার কথা না, তাই না? মোটেও হবে না। ইট উইল বি অ্যান এন্ড টু এন্ড স্টাফ। দেখুন, আতলেতিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স যদি আপনি খেয়াল করেন, মানে সেখানে ওই ৮-৬ ব্যাপারটা তখনই তৈরি হয় যখন তারা একটা হেলদি লিডে থাকে। হেলদি মানে তাদের ক্ষেত্রে তো এক গোলের লিড, বড় ধরনের হেলদি লিড, কিন্তু কনসিস্টেন্সিটা অভাব তো মানে আতলেতিকো মাদ্রিদে আছে। মানে আর্সেনাল যতখানি সলিড, আতলেতিকো তো অতখানি সলিড না। আমরা গত সিজনেও তো এই ঘটনা দেখলাম যে আতলেতিকো প্রায় 15 না 16টা ম্যাচের একটা উইনিং স্ট্রিক বজায় ছিল তাদের মোটামুটি, তারপর সবকিছু ডিসরাপ্ট হয়ে যাওয়ার পর আবারও এই ইনকনসিস্টেন্সি, যেটা এই সিজন পর্যন্ত চলছে। এসপানিওলের সঙ্গে ম্যাচটা ওয়াজ ভেরি মাচ ল্যাকলাস্টার, এবারের আতলেতিকোর ওপেনারটা, সেখান থেকে যেভাবে তারা মোটামুটি কাম ব্যাক করেছে, রিয়াল মাদ্রিদ থেকে মোটামুটি এখন তারা 3 না 4 পয়েন্ট পিছিয়ে আছে। সো এখনো সিজনটা তাদের শেষ হয়ে যায়নি। মূল ব্যাপারটা হচ্ছে আতলেতিকো গত বছরও চ্যাম্পিয়ন্স লিগে সাফার করেছে, এই বছরের সাফারিংটা তারা বেশি দিন করতে চাইবে না, কারণ এটা নিয়ে বারবারই কথা হয় যে দিয়েগো সিমিওনে যখন একটা ম্যাচে পারফর্ম খারাপ করেন, তার চাকরি নিয়ে প্রশ্ন উঠে যায়। তারপর তিনি এরকম একটা স্টেটমেন্ট উইন দিয়ে মোটামুটি তার সবার মুখ বন্ধ করে দেন। আই থিঙ্ক আর্সেনালকে যদি আতলেতিকো আজকে হারিয়ে দিতে পারে, তাহলে এইটা ধরতে পারেন যে এটা এই সিজনে আতলেতিকোর জন্য অন্যতম বড় স্টেটমেন্ট উইন হতে পারে, এটা ইভেন বিগার দেন রিয়াল মাদ্রিদ। সেটা করতে হলে সম্ভবত থিয়াগো আলমাদা অথবা ইউলিয়ান আলভারেজ, তাদের আসলে যে ব্যারিয়ারটা উঠতে যেতে হবে সেটা হচ্ছে গ্যাব্রিয়েল উইলিয়াম সালিবাদের। অর্থাৎ এই ব্যাটেলটা, মানে জায়গায় জায়গায় ব্যাটেল, আপনি ফুল ব্যাকের ব্যাটেল বলতে পারেন, মিডফিল্ডের ব্যাটেল বলতে পারেন, আপনি ডিফেন্ডার ভার্সেস ফরওয়ার্ডের ব্যাটেল বলতে পারেন। এই সব ব্যাটেলের দিন শেষে আমি দেখছি তা তো প্রেডিকশনে বলেই দেওয়া হয়েছে নাকি? এক্স্যাক্টলি, আপনি আর্সেনালকে জিতিয়েছেন, নাভিল খানও আর্সেনালকে জিতিয়েছেন, আমি একটু আর কি একটু রসকস আপনার প্রেডিকশন জানতে চাই, এই ম্যাচের আপনার প্রেডিকশন কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.